দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। এই চারটা প্রদেশে ভাগ করার পিছনে জনসংখ্যা পিছনে তাদের যুক্তিটা হচ্ছে, কমিশনের যুক্তিটা হচ্ছে যে এখন যে একটা সরকার যখন দেশে শাসনভার গ্রহণ করে তখন পুরো দেশের উপর তাদের যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, এটাতে কিছুটা ব্যালেন্স আসবে যদি প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায়। তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দিবে বলে কমিশন মনে করছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশনকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ওনারা ভূমি মন্ত্রণালয়ের সাথে একীভূত করার সুপারিশ করেছেন। তার একটা বড় কারণ হচ্ছে ওনারা মনে করেন যে ভূমি সংক্রান্ত অন্যান্য কাজগুলো ভূমি মন্ত্রণালয় করে, কিন্তু ভূমি রেজিস্ট্রেশনের কাজটা আইন মন্ত্রণালয় করে। তার ফলে ভূমি সংক্রান্ত কাজে আসলে দুটো পৃথক মন্ত্রণালয় অনেকে দৌড়াদৌড়ি করতে হয়। যদি এক ছাদে বা এক মন্ত্রণালয়ের আন্ডারে আনা যায় তাহলে এক্ষেত্রে জনগণের হয়রানির পরিমাণ আরো অনেকাংশেই কমে আসবে বলে কমিশন বিশ্বাস করে। নিকা একইভাবে নিকা রেজিস্ট্রেশনের যে কাজটা, এটাও আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে জেলার যে কমিশনার তাদেরকে তাদের মধ্যে ন্যস্ত করার কথা সুপারিশ করা হয়েছে। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। আরো কিছু সুপারিশ করা হয়েছে যেগুলো প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারকে আরেকটু সুবিধা দিবে। যেমন উপসচিব পদে এই মুহূর্তে আপনার নিয়োগ যারা পান তাদের 75% পান হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে, এটা কমিয়ে 50% নামিয়ে আনার কথা ওনারা বলেছেন। পাশাপাশি সুপেরিয়র সার্ভিসের জন্য আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থার কথা বলেছেন এবং সুপেরিয়র সার্ভিসের অন্তত 5% চাকরি যাতে বাইরে থেকে নেওয়া যায় এরকম একটা সুপারিশ করছেন। এর কারণ হচ্ছে যে আমাদের অনেক মেধাবী মানুষ আছেন যারা হয়তো বিসিএস দেন না বা সরকারি চাকরিতে ক্যারিয়ারের শুরুতে যুক্ত হন না, কিন্তু পরবর্তী জীবনে তারা তাদের মেধার স্বাক্ষর রাখেন, যাতে সরকার চাইলে এই ধরনের ব্যক্তিকেও প্রশাসনে যুক্ত করতে পারেন। সেই জন্য অন্তত 5% চাকরি এই প্রশাসনের এই সার্ভিসের বাইরে থেকে যাতে নেওয়া যায় সেই জন্য ওনারা একটা সুপারিশ করেছেন। এছাড়া ওনারা আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনকেও একটু পৃথক করে 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আর একটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ করেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ করেন তাদের জন্য 3টা আলাদাভাবে পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা মন্ত্রী এবং সচিবদের একান্ত সচিব, এটা নিয়ে একটা অনেকদিন ধরে কথা চালু আছে এবং একটা সমস্যা হয় যে প্রশাসনিক ক্যাডারে যেসব কর্মকর্তা মন্ত্রী এবং সচিবদের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান তারা পরবর্তী জীবনে মন্ত্রীদের একান্ত সচিব যারা নিয়োগ পান তারা পরবর্তী কর্মজীবনে সমস্যায় পড়েন। এই জন্য এইটা যাতে মন্ত্রীদের ব্যক্তিগত ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। মন্ত্রীরা তাদের নিজস্ব পছন্দের লোক সরকারের বাইরে থেকে এই পদগুলোতে নিয়োগ দেবেন। ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ এই দুটাকে আলাদাভাবে করার কথা বলা হয়েছে। এইগুলো আরো আছে যে আমাদের বিনিয়োগ রিলেটেড যে এই মুহূর্তে 3টা সংস্থা কাজ করে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, এই 3টা সংস্থাকে একীভূত করে বিনিয়োগ বিভাগের অধীনে রাখার কথা সুপারিশ করেছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে সুবিধা পায় এটা আগেও আমরা বলেছি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার সুপারিশটা ওনারা করেছেন। এইগুলো ছিল মোটামুটি ওনাদের সুপারিশের হাইলাইটস। এর বাইরেও আরো দু একটা জিনিস আছে ওনারা যেটা বলেছেন, যেমন সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের 25 বছরের একটা বিধান আছে। এই বিধানটা ওনারা উঠিয়ে দেওয়ার কথা বলেছেন। উঠিয়ে দিয়ে কোনো সরকারি কর্মকর্তা যদি ইচ্ছা করেন 15 বছর চাকরি করার পরে যাতে অবসরের জন্য আবেদন করতে পারেন এরকম একটা বিধান করা যায় কিনা, এটাও ওনারা ওনাদের সুপারিশে অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা এই সুপারিশ মালাগুলো এই সংবাদ সম্মেলন শেষেই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা তখন হয়তো আরো বিস্তারিতভাবে জানতে পারবেন।